উম্মতিকে আল্লাহর জান্নাতি মেহমান বানাতে এসেছে। আসো আমার হাবিবের আলোচনা আপনাদেরকে একটুখানি শোনাই। আল্লাহ নবী নবী দয়ার নবী আজ থেকে 3000 বছর আগে তোমাকে আমাকে যে সঠিক রাস্তা দেখিয়েছিল, আল্লাহ নবী সঠিক রাস্তা দেখাতে গিয়ে তোমার আমার জন্য কতটা কষ্ট পেয়েছিল, এটা কি আমরা জীবনে উপলব্ধি করতে পেরেছি? একবার মাহফিল পেলে বসে থাকি, বসে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টার পরে আমাদের বড় কষ্ট হয়, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার আমার জন্য অনেকটা কষ্ট করেছিল। একবারও তিনি বলেন আমার কষ্ট হচ্ছে, আমার কষ্ট হচ্ছে। এই যুবকেরা তরুণীরা আল্লাহ আদম নবীকেও নবী করে বানিয়েছিল, হযরত ঈসা আলাইহিস সালামকে নবী করে বানিয়েছিল, হযরত হুদ আলাইহিস সালামকে নবী করে বানিয়েছিল, হযরত মূসা নবীকে আল্লাহ নবী করে বানিয়েছিল, হযরত উসাই নবীকে আল্লাহ নবী করে বানিয়েছিল। তিনাদের মাকামটা আলাদা ছিল, কিন্তু তোমার আমার নবী নবী দয়া নবী মাকাম সম্পূর্ণ আলাদা ছিল। যুবকেরা শুনে রেখে দাও, সমস্ত নবী আলাইহিস সালামের মাকাম আলাদা কেন? সমস্ত নবী দুনিয়া জমিনে এসেছে, তাদেরকেও এমন করে কিয়ামতের দিনে দাঁড়াতে হবে, কিন্তু সবাই দাঁড়িয়ে থাকবে। মুহাম্মদ রাসূলুল্লাহর মাকাম আল্লাহ কেন বানিয়েছে? মুহাম্মদ রাসূলুল্লাহ কষ্টের পরে কষ্ট করেছে, কিয়ামতের দিনে হাশরের ময়দানে তোমার আমার নবী নবী দয়া নবী আমার দাঁড়িয়ে থাকবে না, তোমার আমার নবী নবী আমার আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আরো জোরে বলুন। এই তো সেই নবী গো বাপ। সমস্ত নবীদের মাকাম আলাদা, রসুলের মাকাম আলাদা। এ নবীর আশেক দিওয়ানারা কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বসেছো বাপ, কষ্ট হলেও একটু যুদ্ধের ময়দানে মজবুত করে বসার চেষ্টা করো। কেন? রসুলের কষ্ট অনেক এসেছিল, কিন্তু রাসূলুল্লাহ আমার সব সময় একটাই কথা বলেছে, আমার উম্মতকে জান্নাতে না নিয়ে গিয়ে আমি রেস্ট নেব না, বসে থাকবো যতক্ষণ না আমার উম্মত জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন। কি নবী পেয়েছি আমরা! বিশ্বাস করুন, আজ বেঈমানরা আমার রসুলকে চিনতে পারেনি, ওটা তো আমাদের দুর্বলতার কারণে। আজ আমাদের কথাবার্তা ঠিক নেই, আজ আমরা ভাই ভাইকে মার্ডার করতে যাই, সামান্য জায়গার জন্য বাপকে মারতে যাই, মাকে মারতে যাই, সামান্য দুনিয়ার জীবনে আজ কত রকমের নেশা করে মানুষকে মার্ডার করি, মানুষকে হত্যা করি, মানুষকে মারার পরিকল্পনা করি। এ সুলতানের, এ দোনো জাহানের সুলতানের উম্মত, এ আমার পয়গম্বরের উম্মত, দোনো জাহানের বাদশাহ যিনাকে আল্লাহ বানিয়েছে, তিনার উম্মত আপনারা আজকের এতটা নিচে নেমে যাবেন, যার জন্য তারা আমাদেরকে দুর্বল ভাববে। আজ সারা পৃথিবীতে আপনি জানেন মুসলমানদেরকে তারা দু চোখে দেখতে পারে না। এই রিসেন্টলি কিছুদিন আগে আমেরিকায় ভোট হয়ে গেল, এই আমেরিকার ভোটে একজন নারী দাঁড়িয়েছিল, আর একটা ব্যক্তি দাঁড়িয়েছিল যে ইসলামের দুশ্মন ডোনাল্ড ট্রাম্প। আপনারা সবাই নাম জানেন। এই ডোনাল্ড ট্রাম্প আবার পুনরায় জিতেছে, আবার পার্লামেন্টে দাঁড়িয়ে শপথ নিতে গিয়ে কি বলেছে জানেন? আই লাভ মাই ভারতবর্ষ, আই লাভ মাই হিন্দু। তার মানে ডোনাল্ড ট্রাম্পও জানে যে হিন্দু জাতিরা ভালো, কোনদিন মুসলমান জাতি ভালো নয়। এ যুবক, এটা একটাই কারণে ইমানি মাহফিল হয় আর আমার ঘরের ছেলেরা দাঁড়িয়ে পেশাব করে, ইমানি মাহফিল হয় আমার ঘরের ছেলেরা দাঁড়িয়ে বিড়ি খায়, ইমানি মাহফিল হয় আমার ঘরের ছেলেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করে, আমার নবীর কথা হয় আমার ঘরের মায়েরা বেপরদা হয়ে মুখ বার করে রাস্তায় ঘুরে ঘুরে ফুচকা খেয়ে খেয়ে বেড়ায়। তাহলে ডোনাল্ড ট্রাম্প কেন বলবে না? কেন মুসলমানকে ছোট করবে না? কেন ইসলামকে ছোট করবে না? এ যুবকেরা, এ নওজওয়ানেরা, আজকের বলে দিয়ে যাচ্ছি, ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত জানে যে ইসলামের ক্ষমতা অনেক, কেন ইসলামের ঊর্ধ্বে মুহাম্মদ রাসূল রয়েছে। আরো জোরে বলো।
বিশ্বাস করুন, আজ আমরা নিজেরা কেটে ফেলেছি। আজ আমরা নিজেরা পরিবর্তন ঘটিয়ে ফেলেছি। আজ আমরা নিজেরা শত্রুতা হয়ে গেছি। আজ আমরা নিজেরা ইসলামটাকে দুর্বল করে ফেলেছি। বিশ্বাস করুন, ইসলাম কোনোদিন দুর্বল ছিল না, আর থাকবে না। বলুন ইনশাআল্লাহ। দুর্বল আল্লাহ আপনাকে করবে। দুর্বল আল্লাহ ফেরাউনকে করেছিল, দুর্বল আল্লাহ নমরুদকে করেছিল, দুর্বল আল্লাহ সাদ্দাতকে করেছিল, দুর্বল আল্লাহ আবু জাহলকে করেছিল, দুর্বল আল্লাহ আবু লাহাবকে করেছিল, উতবাকে করেছিল, শাইবাকে করেছিল, মুগিরাকে করেছিল। রসুলের প্রেমিকরা কোনোদিন দুর্বল ছিল না, থাকবে না। তুমি যদি রসুল ধরো তো আবু বাকার হয়ে যাবে, তুমি যদি রসুল ধরো তো উমরে ফারুক হয়ে যাবে, তুমি যদি রসুল ধরো তো আব্বাস হয়ে যাবে, তুমি যদি রসুল ধরো তো উসমানে গনি হয়ে যাবে, তুমি যদি রসুল ধরো তো ইমামে হোসাইন হয়ে যাবে। আর ইমামে হোসাইন গর্দান মানুষের কাছে কাটাতে দেরি করবে না, ইমানের জন্য নিজের গলা কাটিয়ে দিতে রাজি আছে। কিন্তু আল্লাহর নবীর প্রেমকে কারোর কাছে বিক্রি করতে রাজি নয়। রসুলের প্রেম নিয়ে জান্নাতে যাওয়া ইমামে হোসাইনের ইচ্ছা থাকবে। আজ ইমানি মাহফিল পেয়েছি, জান্নাতের রাস্তা পেয়েছি, কিন্তু জান্নাতের যাওয়ার পরিকল্পনা আমাদের নেই, জান্নাতের যাওয়ার আশা আমাদের নেই। দোস্ত, আমাদের বাপ এতটাই দুর্বল আমরা হয়ে গেছি কেন? আমাদের মধ্যে শিক্ষিত মানুষ নেই, আমাদের মধ্যে বড় মাপের আলেম নেই, যে আলেমটা গিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিটিং করবে। আমার ইসলাম ধর্ম, এই ইসলাম ধর্মের প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কেউ নেই? আছে, পৌঁছেছে, কথা বলেছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প তো অত মূর্খ নয়, সে কোরআন পড়েছে, সে হাদিস পড়েছে, সে জানে ইসলামকে আগিয়ে নিয়ে যেতে দেওয়া যাবে না। ইসলামের অনুসারীরা কালো মার খেয়েছে, আজও মারতে হবে, আর যারা মার খাবে তারা জান্নাতে সুখ পাবে। ইসলামের দরদিরা কালো অপমান হয়েছে, আজও অপমান হবে, যারাই অপমান হবে তারা জান্নাতে যাবে। অত সোজা না। কেননা আপনাদের কাছে আরেকটা কথা জানিয়ে দিই, আল্লাহ নবী দয়া নবী আমার 1000 বছর আগে তোমাকে আমাকে যে রাস্তা দেখিয়েছিল, আমার হাবিবুল্লাহ জানাতে লেগেছিল, এই পৃথিবীর মানুষেরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা যখন দুনিয়ার জমিনে এসেছো মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসো, আল্লাহ নবী পাককে প্রেম করো, আল্লাহ নবী ছাড়া কোনো রাস্তা ধরবে না, আমার রাসূলুল্লাহ ছাড়া কোনো পথ তোমরা অবলম্বন করবে না। আল্লাহ নবী দয়া নবী আমার আজ থেকে 1000 বছর আগে তোমাকে আমাকে মানবতা ভাতৃত্ব রাস্তা দেখিয়ে দিয়ে গেছে। একটা হাদিস আমার মনে পড়ে গেল, এই হাদিসটা আপনাদেরকে শুনিয়ে দিই। এই যুবকেরা তরুণীরা, আল্লাহ নবী দুজাহানের সুলতান এমন করে মদিনার মসজিদে বসে রয়েছে, আল্লাহ নবী সাহাবা সবাই বসে রয়েছে। আমার নবী পাক কথা বলতে লেগেছে, আল্লাহ নবী কথা বলতে 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 কথাটাকে বন্ধ করে দিয়েছে। আল্লাহ নবী সমস্ত সাহাবারা কথাটা শোনার পরে চুপ করে রয়েছে। আল্লাহ নবী তখন বললেন, বাবা সাহাবারে, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিই, যাও তোমরা চলে যাও, তোমরা পৃথিবীর জমিনে ছড়িয়ে যাও, যে যার ইনকামের রাস্তাটা ধরে ফেলো। আল্লাহ নবী সাহাবারা সবাই এক এক করে যে যার রাস্তা অবলম্বন করলেন। হযরতে আবু বকর বসে রয়েছে, আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লেগেছেন, বাবা আবু বকর, কেন তুমি এখনো বসে রয়েছো? আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর এই জন্য আমি বসে রয়েছি, কেন আমার হাবিবের চেহারা আমি যতবার দেখি আমার জান প্রাণ শান্তি হয়ে থাকে। এ যুবকেরা, আমার আব্বারা মায়েরা বুড়িরা, আল্লাহ নবী দয়া নবী
নবী আমার হযরত আবু বকরকে বলেছিলেন, বাবা সাহাবী আবু বকর, তুমি মুহাম্মদ রাসূলকে বড়ই ভালোবাসো, তুমি তো রাসূলুল্লাহ চেহারা দেখো, তোমার আনন্দ লাগে, তুমি মুহাম্মদ রাসূলুল্লাহকে মহব্বত বড় করো। আবু বকর, এই মক্কা জমিনে, মদিনার জমিনে যদি তোমাকে কেউ অর্থ দিয়ে রাসূল ভুলিয়ে দেয়, যদি তোমাকে কেউ খত দিয়ে রাসূল ভুলিয়ে দেয়, যদি তোমাকে কেউ বিল্ডিং গাড়ি বাড়ি দিয়ে রাসূল ভুলিয়ে দেয়, বাবা আবু বকর তুমি কি ভুলে যাবে? আল্লাহ নবী সাহাবী জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন জিনিসে লোভ আমার নেই, আমার রাসূলুল্লাহ চেহারাতে যে মজা পেয়েছি এই মজা আমি কোন জিনিসে পাইনি। আমার হাবিবুল্লাহ দিন হাজার বছর আগে আল্লাহ নবী সাহাবাদেরকে জানাতে লেগেছে, বাবা সাহাবারা শুনে রেখে দাও, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, বাবা সাহাবারা তোমরা প্রতিজ্ঞাবদ্ধ করে ফেলেছো, রাসূলুল্লাহর হাত মোবারক ধরে ফেলেছো, পৃথিবীর জমিনে কোনো শয়তানের সঙ্গে বন্ধুত্ব রাখবে না, পৃথিবীর জমিনে কোনো শয়তানের সঙ্গে দোস্তি করবে না। আল্লাহ নবী কোরআনের আয়াতটা জানিয়ে দিলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এ যুবকেরা শোনো, আমার রাসূলুল্লাহ সাহাবাদেরকে জানাতে লেগেছে, বাবা সাহাবারে আমি হাবিবুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, শয়তানের কাজ কর্ম, শয়তানের দেখানো রাস্তাটা তোমাদেরকে ছাড়তে হবে, মুহাম্মদ রাসূলুল্লাহ দেখানো রাস্তাটাকে ধরতে হবে। হে বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, তোমরা যদি মুহাম্মদ রাসূলকে ভালোবাসো, ইনশাআল্লাহ আমি নবী জানিয়ে দিলাম, কবরে হাসরে মিজানে ফুলসিরাতে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাদের সাথে রয়েছি। আরো জোরে বলুন। একটা জিনিস থেকে তোমরা দূরে থাকবে। আজকের বলুন, একটা জিনিস থেকে আমরা দূরে, হাজার জিনিসটাকে আমরা বন্ধুত্ব করে ফেলেছি। কথা বুঝলেন? একটা জিনিস কি? নবী। হাজার জিনিসের সাথে বন্ধুত্ব করে ফেলেছি। আপনি দুনিয়ায় চলুন, হাজার জিনিস আমাদের বন্ধু হয়ে গেছে। রাস্তা দিয়ে গেলে একটা মিষ্টির দোকান পেলে দাঁড়িয়ে যাই, এই মিষ্টি দে, বন্ধুত্ব করে ফেলেছি। রাস্তায় গেলে একটা ফুচকার দোকান বসেছে, এই ফুচকা দে, বন্ধুত্ব করে ফেলেছি। আরে ভালোবাসি বলে তো খাচ্ছি। রাস্তায় যেতে যেতে হঠাৎ করে দেখলাম একটা আচারওয়ালা বসেছে, এই আচার দে, খেয়ে নিলাম। রাস্তায় যেতে যেতে একটা বোঁদে বিক্রি হচ্ছে, এই বোঁদে দে, খেয়ে নিলাম। রাস্তায় একটা পানের দোকান পেয়েছি, এই পান দে, খেয়ে নিলাম। হাজার জিনিসের সাথে আমরা বন্ধুত্ব করেছি, তার মূলে সব থেকে বড় বন্ধু করেছি আমরা এই মোবাইল। কথা ঠিক না ভুল বলছি? বিশ্বাস করুন, হাজার জিনিসের সাথে বন্ধু করেছি, তার সাথে সাথে একটা জিনিসে আমরা এমন মুগ্ধ হয়ে গেছি, যে জিনিসটা আজ থেকে ১৫০০ বছর আগে নবী আমার নিষেধ করেছিল। একটা জিনিসের নিষেধ করেছিল, ওই জিনিসটা কি জানেন? যেটা আমাদের ঘরে ঘরে হচ্ছে, রাস্তায় রাস্তায় হচ্ছে, যেটা আমাদের প্রকাশ্যে দেখতে পাচ্ছি, যেটা আমরা প্রকাশ্যে দেখতে পাচ্ছি, সেটা কি বলতে পারবেন? প্রকাশ্যে আমরা দেখতে পাচ্ছি। আগে ঘরের ভিতরে হতো, এখন রাস্তায় হচ্ছে, ওপেন হচ্ছে। এখন আর ঘর দরকার নেই, লিহাজ নেই, তরিকা নেই, আমাদের মধ্যে সেই রকম ইমানের জোশ নেই, আমরা রাস্তার মধ্যে সেটাকে বিক্রি করে দিয়েছি। কি? নারীগুলোকে রাস্তায় বার করে দিয়েছি, দিয়ে জিনার মধ্যে মুগ্ধ করে দিয়েছি। এটা হচ্ছে না? হয় না? বাড়ির ভিতরে আর যে জিনিসটা হওয়ার দরকার ছিল পর্দা সহকারে, সেটা আর বাড়ির ভিতরে হয় না, সেটা রাস্তায় হয়। ছেলেরা রাস্তায় ঘোরে, একটা মেয়ে ছেলে গেলে ওপেনলি দাঁড়িয়ে দাঁড়িয়ে তার চোখের দিকে তাকায়। বলুন এটা কি? জিনার গুনাহ নয়? জিনার গুনাহ নয়? 5 ওয়াক্ত নামাজ পড়েন, মসজিদ থেকে বাড়িতে আসছেন, খাবার সামনে এসেছে, মোবাইলও সামনে রয়েছে, মোবাইলটা খুলে নিয়ে আপনি মোবাইলের মধ্যে ফেসবুক চালু করলেন, উলঙ্গ নারীদের ছবি দেখছেন আর খাচ্ছেন। এটা কি জিনা নয়? কথা বলুন, জিনা নয়? আগেকার মানুষদের আমরা দেখেছি টিভির সামনে খাবার নিয়ে বসে থাকতো। এখন আর তো টিভি নেই, এখন হাতে হাতে মোবাইল। এখন মোবাইলে ছবি দেখছে আর এদিকে খাওয়াও চলছে।
তাহলে আপনি বলুন, হাজার জিনিসের সাথে আমরা বন্ধুত্ব করেছি, একটা জিনিসকে আমরা মিটিয়ে ফেলার চেষ্টা করেছি, আর যারা মেটানোর চক্রান্ত করেছে তাদের ফাঁদে আমরা পড়ে গেছি। এবার আপনারা যদি আমাকে প্রশ্ন করেন, হুজুর মোবাইল ছাড়া চলবো কি করে, তা আগেকার মানুষ চলেছে কি করে? হুজুর আমরা মোবাইল ছাড়া ব্যবসা করব কি করে, তো আগেকার মানুষ বড়লোক হলো কি করে? হুজুর মোবাইল ছাড়া শিক্ষা হবে কি করে, মানে মোবাইলে যে কোচিং হচ্ছে, মোবাইলে স্যার পড়াচ্ছে, এদিকে বাড়িতে কিছু কিছু ছেলে পড়াশোনা করছে, মোবাইল ছাড়া পড়াশোনা হবে কি করে, এডুকেট শিক্ষিত হবে কি করে? তাহলে আগেকার ছেলেরা এডুকেট হলো কি করে? আমার প্রশ্ন এগুলো বোঝার চেষ্টা করবেন। মানে আজকের দিনে আমরা সায়েন্স যুগে বসবাস করছি। কি যুগে বসবাস করছি? সায়েন্স আমাদের হাতের গোড়ায় সব। আমরা যদি এখানে, আমি যদি বসে বসে এক্ষুনি বলি, কন্ট্রোল রুমকে আমি বলি লালবাজার কন্ট্রোল রুম, আবার এক্ষুনি সাথে সাথে আপনার জীবনতলা থানায় কন্ট্রাক্ট করবে। জীবনতলা থানা থেকে সোজা 18 বাগি এই যে গ্রাম আছে, সোজা পুলিশ ভ্যান 4-5টা চলে আসবে। আমি ওয়াচ করতে করতে শুধু 2-4টে লিখে দেবো। হতে পারে না? পারে না? হবে। আপনারা ওখানে বসে বসে ওয়াজও শুনছেন, আবার মোবাইলটা খুলে আপনি যদি মোবাইলের মধ্যে এক্ষুনি বলেন এই গাড়িটা খুব পছন্দ হয়েছে, এই গাড়িটা আমাকে দিতে হবে, আপনি গাড়ির শোরুমে যেতে লাগবে না, ওই গাড়িওয়ালা আপনার বাড়িতে গাড়ি দিয়ে যাবে। আপনার কোন একটা জিনিস চয়েস লেগেছে, মোবাইলে অর্ডার করে দিন, আপনার বাড়িতে পৌঁছে দিয়ে যাবে। তাহলে সায়েন্সের যুগে বাস করছে। তাহলে আমাদের কাছে সুখ আছে না নাই? শান্তি আছে না নাই? আমি কি বললাম? হাজার জিনিসের সাথে আমরা বন্ধুত্ব করে ফেলেছি, একটা জিনিসকে আমরা ছেড়ে দিয়েছি। সেটা কি? বলুন বলুন, সেটা কি? মোহাম্মদুর। হ্যাঁ, আসল জায়গা ছেড়ে দিয়েছি। আসল জায়গা ছেড়ে দিয়েছে বলে আমার মেয়ের আজকে জিনাকারী হচ্ছে। আসল জায়গা ছেড়ে দিয়েছি বলে বাপ ভাত পাচ্ছে না। আসল জায়গা ছেড়ে দিয়েছি বলে মা সম্মান পাচ্ছে না। আসল জায়গা ছেড়ে দিয়েছি বলে আজ মসজিদে নামাজের সংখ্যা কমে গেছে। আসল জায়গা ছেড়ে দিয়েছি বলে যুদ্ধ শুরু হয়েছে। আসল জায়গা ছেড়ে দিয়েছি বলে মারামারি শুরু হয়েছে। আসল জায়গা ছেড়ে দিয়েছি বলে ভাই ভাইকে হত্যা করছে। আসল জায়গা ছেড়ে দিয়েছি বলে আজকের জায়গার লোভ আমার কাছে এসে গেছে। আসল জায়গা ছেড়ে দিয়েছি বলে আজকের সমাজে আমার কাছে বড় বাড়ি তৈরি করার স্বপ্ন এসে গেছে। আরে আসল জায়গা হযরতে উসমান ধরেছিল বলে কবরের রাস্তাটা আল্লাহ ক্লিয়ার করে দিয়েছে। আসল জায়গা হযরতে উমর ধরেছিল বলে তার জন্য আল্লাহ জান্নাতের রাস্তা পরিষ্কার করে দিয়েছিল। আসল রাস্তাটা হযরতে আব্বাস ধরেছিল বলে আল্লাহর কাছে তিনি বলেছিলেন, ইয়া রাব্বি আল্লাহ, আমি যতদিন বাঁচবো আসল জায়গাটাকে মজবুত করে ধরে থাকবো। আমার রব বলেছিলেন, হে আব্বাস, তুমি আসল জায়গা ধরেছো মানে আমি আল্লাহ তোমার সাথে রয়েছি। আরো জোরে বলুন, আমি আল্লাহ তোমার সাথে রয়েছি। যেখানে যেখানে রাসূলের সাহাবারা গেছে সেখানে সেখানে আল্লাহ জয় দিয়ে দিয়েছে। আর তোমার আমার যেখানে যেখানে যাচ্ছি দুশমন বেড়ে যাচ্ছে। প্লেনে উঠলেও দুশমন, ট্রেনে উঠলেও দুশমন, গাড়িতে চাপলেও দুশমন, রাস্তা 4 চাকা নিয়ে গেলেও দুশমন। কি গো, হচ্ছে না? তোমরা কলকাতায় কাজ করতে যাও, করো তো নাকি? তুই কলকাতায় কাজ করো তো? তাহলে কলকাতায় তুমি যখন কাজ করতে যাও, বাসে অনেক বেধর্মীরা থাকে, গায়ের মুসলমানরা থাকে। যদি একবার পরিচয় পায় তুমি মুসলমান, তোমাকে দেখে তারা কি করবে একবার দেখবে। হয় না? হয় না? তোমার নাম কি? মোহাম্মদ সামির। তোমার নাম কি? মোহাম্মদ জব্বার। তোমার নাম কি? আব্দুল ওয়াহাব। এর নাম দেখলেই তাদের অ্যালার্জি শুরু হয়ে যাবে। কথা বুঝলেন? নাম দেখলে অ্যালার্জি শুরু হয়ে যাবে। কিন্তু আলহামদুলিল্লাহ সব জায়গায় অ্যালার্জি বাড়তে পারে, কিন্তু পশ্চিম বাংলায় কোনোদিন অ্যালার্জি বাড়বে না। মুজাদ্দিদে জামান রয়েছে। কোন বাবার ক্ষমতা নেই পশ্চিম বাংলায় কেউ অ্যালার্জি দেখাতে পারবে। কারোর হিম্মত নেই। এই এলাকা মুজাদ্দিদে জামানের, এই রাস্তা মুজাদ্দিদে জামানের। কেন? মুজাদ্দিদে জামানকে আল্লাহ কবুল করেছেন, তার ভক্ত মুরিদকেও আল্লাহ কবুল করে নিয়েছে। মুজাদ্দিদে জামান যে রাস্তা দেখিয়েছিলেন ওটা মুহাম্মদ রাসূলের দেখানো রাস্তা। তাই পুরো পশ্চিম বাংলায় যে হারে মজলিস হয়, যে হারে মাহফিল হয়, যে হারে ইমানি মাহফিলগুলো হয়, সারা ভারতবর্ষে অতটা মাহফিল আপনি দেখাতে পারবেন না। তাই আজও এই মুজাদ্দিদে জামানের এলাকাগুলো আজও আল্লাহর রহমত দিয়ে ভরিয়ে রেখেছে। কেন? একটাই কারণে, সঠিক পীর আপনারা পেয়েছেন, সঠিক নবী আপনারা চিনেছেন, আল্লাহর রহমত আপনারা পেতে শুরু করেছেন। কেউ মিটাতে পারবে না, কেউ ধ্বংস করতে পারবে না। অ্যালার্জি
আপনি শুনবেন। আমি কিছুদিন আগে পাঞ্জাবে জলসা করতে গিয়েছিলাম। পাঞ্জাব শুনেছেন? সাহাবা হুজুরদের মাজার আছে, সব জিয়ারাত করে পাঞ্জাবে জলসা। পাঞ্জাব জলসা সেরে আসার পথে গাড়িতে বসে আসছি, হঠাৎ করে এয়ারপোর্টে ঢোকার আগেই দাঁড় করে দিল, সব গাড়ি ছেড়ে দিচ্ছে, আর আমি সামনে বসেছি টুপি পরে, মুখে দাঁড়িয়ে রেখে সামনে বসেছি, পিছনে দুজন বসেছে। গাড়ি ড্রাইভার সে হিন্দু ভাই, একদম এয়ারপোর্টের কাছাকাছি যেতে আটকে দিয়েছে, এই খাড়ে হোক। বড় পাঞ্জাবি পুলিশ দাঁড় করিয়ে দিয়ে বলছে এই ইনকোয়ারি করো। অফিসারটা বলছে, পিছনের দরজা খোলা হলো, সাইডের দরজা খোলা হলো, সব খোলা হলো। লাস্টে আমার দিকে এসে আমার চেহারা দেখে বলছে ও ঠিক আছে যাইয়ে। আমি ड्राइवर साहब के जिज्ञासा करलाम भाई क्यों इन्होंने खड़ा किया, किस लिए खड़ा किया? तो ड्राइवर बोलছে आपके लिए किया। अरे हमारे लिए किया? हजार हजार गाड़ी जा रहा है, हजार इंसान यहां से चल रहे हैं, किसी को नहीं पकड़ा और हमें क्यों पकड़ी? क्या वजह है, किस लिए हमको पकड़ा गया? तो ड्राइवर गैर मुसलमान से बोलছে पकड़ा इसलिए गया आपके सर पे टोपी है और मुंह पे दाढ़ी है, इसीलिए आपको पकड़ा गया। अरे हम क्या कसूर किए हैं, মানে আমি কি অন্যায় করেছি? আমি তখন জিজ্ঞেস করছি अरे हम क्या कसूर किए हैं जो हमको पकड़ा गया? हमारे सर पे टोपी है, मुंह पे दाढ़ी है, ये तो हमारे इंतजारी कोई জিনিস नहीं है, এটা তো আমার মন গড়া জিনিস নয়, এটা তো আমি একটা ধর্মকে অবলম্বন করি, মানি, যেটা আমার সুন্নতে নববী। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি করে রেখেছি, কিন্তু অসুবিধা কোথায়? আরো তো অনেকে আছে, রবীন্দ্রনাথ ট্যাগোরের মতো মানুষ, সে বড় বড় দাড়ি রেখে লম্বা লম্বা টুপি পরে ঘুরেছে। আরো বড় বড় পাঞ্জাবের কত হস্তিগুলো দেখুন, বড় বড় দাড়ি, মাথায় পাগড়ি পেতে ঘুরে বেড়াচ্ছে। তো আমার দোষ কিসের? ওই ড্রাইভার তখন বলছে हजरत आप बात समझ नहीं रहे हैं, बात इसलिए बिगड़ रहा है कि आपके मुंह पे दाढ़ी और माथा पे जो सर पे जो टोपी है, ये टोपी और दाढ़ी आतंकवादी कहा जाता है। বুঝলে না কিছু? কি বুঝলে? মাথায় টুপি আর মুখে দাড়ি, এরা কারা? আরে আতঙ্কবাদী। কথা বলেন, হ্যাঁ এরা আতঙ্কবাদী। তাহলে এবার আপনারা কি করবেন? দাড়ি চেঁচে উড়োজাহাজে উঠবেন। দাড়ি চেঁচে উড়োজাহাজে উঠবো, আতঙ্কবাদী বলে কোথায় অ্যারেস্ট করে নেবে। আমার কথা অসুবিধা হচ্ছে আপনাদের? তাদের ভয় দাড়ি চেঁচে নেবে, সব দাড়ি মাঝে মাঝে পরিষ্কার করে নেবে। আমি কাউকে আঘাত দিচ্ছে না ব্যক্তিগতভাবে, আমি কি বোঝানোর চেষ্টা করছি যে কেউ আমাদেরকে দমানোর চেষ্টা করছে। আমরা তো সেই নয়, আমরা আবু বকর সিদ্দিকের অনুসারী, আমরা উমরে ফারুকের অনুসারী, আমরা হযরতে সাইয়েদনা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী, আমরা যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী। জোরে বলুন। আমরা তো দমার লোক নয়, আমরা দাড়ি রাখবো, মাথায় টুপি পরবো, 100 বারের জায়গায় 1000 বার উড়োজাহাজে উঠবো, আর উড়োজাহাজে উঠে নামাজের নিয়তটাও করে নেবো। আমরা 100 বারের জায়গায় 1000 বার সফর করব ট্রেনে, দাড়ি রেখে, মাথায় টুপি দিয়ে, আর নামাজের সময় হয়ে গেলে পশ্চিম দিক পরিকল্পনা করে দাঁড়িয়ে আমরা আল্লাহু আকবার বলবো। এতে কারো জ্বলবে ফাটবে আমার দেখার দরকার নেই, কিন্তু আমার ইসলাম যেটা দিয়ে গেছে, মুহাম্মদ রাসূল যে রাস্তা দেখিয়ে গেছে, ওই রাস্তায় আমার বাপ চাচারা ছিল, আছে, থাকবে, আমরা ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ। আরো জোরে বলো। তোমরা পরিকল্পনা হাজার করতে পারো, আমরা কিন্তু একটা পরিকল্পনা নিয়েছি, মুহাম্মদ রাসূলকে কোনোদিন ছাড়বো না। কি গো, কথা শুনছেন তো আপনারা? তোমরা হাজার পরিকল্পনা করো, আমরা একটা পরিকল্পনা করে রেখেছি, নবীকে কোনোদিন বলুন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, বলুন লাব্বাইক। আরে নবীর নামে আওয়াজ দিন লাব্বাইক। পিছনের বাবাজিরা একটু মোহাব্বতে বললে আল্লাহ খুশি হবে। কেন? এ জমিন আসমানের মালিক সব আল্লাহ। আপনি বসেছেন রসুলের প্রেমে, ভালোবাসায় যদি বলতে পারেন, বিশ্বাস করুন আমার আল্লাহ যদি খুশি হয় তো কোনো বাবা আপনাকে আটকাতে পারবে না, জান্নাতের রাস্তা আপনার জন্য তৈরি রয়েছে, কোনো চিন্তা নাই। কবি একটা কথা বলেছেন, ডো নট লি অ্যান্ড ওয়েট। ইংরেজি ভাষা একটা কথা আছে, ডো নট লি অ্যান্ড ওয়েট। যে অপেক্ষা করবে সে ফল পাবে, যে অপেক্ষা করবে সে ফল পাবে, আর যে অপেক্ষা করবে না, যে সবর করবে না, সে ফল পাবে না, যে ধৈর্য ধরবে না সে ফল পাবে না। তাই কবি একটা কথা বলেছেন, খুব মারাত্মক কথা। কথাটা কি?
कुछ दिन की दूरियां है। सुनছেন আমার কথা? सुनছেন? कुछ दिन की दूरियां है, बस मोहम्मद रसूल को मोहब्बत करके देख, तेरे लिए जन्नत इंतजार कर रहा है। কিছুদিনের দূরত্ব, মানে মরে যাব, কিছুদিনের দূরত্ব, মরে যাব, মোহাম্মদ রসুলকে মোহাব্বত করে দেখ, বিশ্বাস কর তোর জন্য কবর থেকেই জান্নাতের খুশবু আল্লাহ দিতে শুরু করবে। কবর থেকেই শুরু হয়ে যাবে, কোনো চিন্তা নেই। এই আমরা পরিকল্পনা কি করেছি? নবীকে ধরে রেখেছি আর রাখবো, বলুন ইনশাআল্লাহ। আমাদের জীবন থেকে কারোর ক্ষমতা নেই রসুলের সুন্নতকে ছাড়িয়ে নেবে, কারোর ক্ষমতা নেই টুপিকে সরিয়ে নেবে, কারোর ক্ষমতা নেই দাড়িকে সরিয়ে নেবে। তোমরা নিজেরা আতঙ্কবাদী তৈরি করে যদি আমাদের বদনাম করার চেষ্টা করো তো আমরা হাজার আতঙ্কবাদী দেখতে থাকবো, কিন্তু তবুও রসুলের সুন্নত থেকে দূরে সরবো না, তবুও মাথায় টুপি থেকে আমরা দূরে সরে থাকবো না। কেন? এই টুপি, এ দাড়ি সুন্নতি লেবাস, আল্লাহর জান্নাতের রাস্তা। জোরে বলুন। বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আসো তাহলে একটুখানি আলোচনার দিকে আবার ফিরে যায়। এ যুবকেরা, বাপেরা, তরুণেরা, আল্লাহ নবী, নবী, দয়া নবী কথা অবশ্যই বলতে হবে, আমার নবী পাকের কথা শুনতে হবে, আমার রাসূলুল্লাহর কথা আপনার আমার কাছে শোনা অবশ্যই দায়িত্ব রয়েছে। আমার হাবিবুল্লাহর কথা শোনো, আমার রাসূলুল্লাহর কথাটা শোনো গো, আমার হাবিবুল্লাহর আলোচনা শোনো। ঈমান আপনার আমার মজবুত হবে, আল্লাহ তোমার আমার নাজাতের রাস্তা মজবুত করে দেবে। এ যুবকেরা, বাপেরা, তরুণেরা, একটা হাদিস আমার মনে পড়ে গেল। আল্লাহ নবীকে কেন ভালোবাসবো না? কেন সুন্নত ছেড়ে দেবো? কেন মুখে দাড়ি রাখবো না? কেন মাথায় টুপি পরবো না? কেন সুন্নতি লেবাস থাকবে না? কেন পৃথিবীর মানুষ যারা যতই পরিকল্পনা করুক না কেন, মুহাম্মদ রাসূলুল্লাহকে কোনোদিন ভোলা যাবে না? কেন তোমার আমার জন্য আল্লাহ নূর নবী, দয়া নবীকে রহমত করে বানিয়েছে, তোমার আমার জন্য রাসূলুল্লাহকে দয়া করে বানিয়েছে, তোমার আমার জন্য পথ প্রদর্শক করে বানিয়েছে, তোমার আমার জন্য ইন্নাকা লাআলা খুলুকিন আযীম করে বানিয়েছে। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা, আসো আমার হাবিবের আলোচনা আর একটুখানি আগে নিয়ে যা। আল্লাহ নবী, নবী, দয়া নবী আমার সাহাবী জাবেরকে নিয়ে সফরে বেরিয়ে পড়েছে। হাদিসটা ভালো করে শুনে রাখো। আল্লাহ নবী দুজাহানের সুলতান নবী আমার জাবেরকে নিয়ে সফরে বেরিয়ে পড়েছে। আল্লাহ নবী সাহাবী হযরত জাবের হুজুর আমার নবী পাকের সাথে সফরে বেরিয়ে পড়েছে। আল্লাহ নবী সাহাবী বলতে লেগেছে, আরে দুজাহানের সুলতান, দুজাহানের বাদশা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, ওই রাস্তার পাশে ছোট ছোট পাথরগুলো আমার রাসূলুল্লাহকে দেখে সালাম দিতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, আমার হাবিবের কথা বললে ঈমান আরো মজবুত হবে গো। আমার রাসূলুল্লাহকে আমরা চিনতে পারিনি, আমার হাবিবকে আমরা বুঝতে পারিনি, আমার হাবিবকে ছোট করতে লেগেছে। আজ রাসূলুল্লাহর উম্মত হয়ে আমরা পৃথিবীর জমিনে সবাইকে পছন্দ করে ফেলেছি, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহকে ভুলে গেছি। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, খবরদার আমার হাবিবকে ছোট করো না। নাজায়েজ কাজ করে, হারাম কাজ করে, জিনা করে, অন্যায় করে আমার হাবিবুল্লাহকে কোনোদিন ছেড়ে দিও না। এ যুবকেরা, তাই তো আপনাদেরকে জানিয়ে দিই, আল্লাহ নবী সাহাবী হযরত জাবির বর্ণনা করতে লেগেছে। আল্লাহ নবী যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে লেগেছে, হঠাৎ করে একটা পাখি আমার নবী পাকের পিছনে দাঁড়িয়ে 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 উড়ে 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 আমার নবী পাককে সালাম দিতে লেগেছে। আরেকটা ঘটনা আমার মনে পড়ে গেল। হযরত ইমাম জাবির রাদিয়াল্লাহু তাআলার কথা সহিহ বুখারীর মধ্যে রয়েছে গো। এ যুবকেরা, আপনারা
তরুণীরা, দুনো জাহানের সুলতান নবীকে তোমরা চেনো, নবীকে তোমরা বোঝো। কেন তোমার আমার বন্ধুত্ব অনেক রয়েছে, তোমার আমার ভালোবাসার মানুষ অনেক রয়েছে, তোমার আমার কাছে অনেক মানুষ আপন হবে। অর্থ থাকলে তোমার আমার কাছে অনেক মানুষ থাকবে, যখন গরিব থাকবে তোমার আমার কাছে বন্ধু হয়তো থাকবে, কিন্তু মানুষের সংখ্যা কমে যেতে পারে। কিন্তু একটা কথা জানিয়ে দিই, কোনো মানুষ বন্ধু হোক আর অবন্ধু হোক তোমার আমার নাজাতের ব্যবস্থা করতে পারবে না। কিন্তু তোমাদের একটা জিনিস ধরার দরকার রয়েছে, ওই নিয়ামত বা জিনিসটা হলো আল্লাহ যিনাকে মুহাম্মদ করে পাঠিয়েছে। আমার রাসূলুল্লাহ দিবানারা, আল্লাহ নবী নবী দা নবীকে তোমরা মজবুত করে ধরো। তোমাদের জন্য কবরে আমার রাসূলুল্লাহ থাকবে, তোমাদের জন্য হাসরে আমার হাবিবুল্লাহ থাকবে, তোমাদের জন্য মিজানের পাল্লা আমার হাবিবুল্লাহ থাকবে, তোমাদের জন্য ফুলসিরাতের রাস্তা থেকে আমার রাসূলুল্লাহ থাকবে, তোমাদের জন্য নাজাতের ফয়সালা করে দেবে, তোমাদের জাহান্নামে যেতে দেবে না। ইনি হলেন সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ। এনাকে বন্ধুত্ব করো, এনার দেখানো রাস্তাটাকে মজবুত করে ধরো, ইনশাআল্লাহ তোমার আমার জন্য জান্নাত অপেক্ষা করছে। কি গো আব্বারা, যতদিন বেঁচে থাকবেন ওই রাস্তা ছিলেন, আসেন, থাকবেন তো ইনশাআল্লাহ? জোরে বলুন না ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? পিছনের বাপের অসুবিধা হচ্ছে নাকি? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, মুহাব্বতে পড়েন, একটু ভালোবাসায় পড়েন। মাওলানা, আমার বাপেরা, আমি যে আলোচনা করছিলাম, ওই যে হাদিসটা বলেছিলাম, কিন্তু ওই হাদিসটা বলবো। আপনারা মনে করছেন হুজুর মনে হয় ভুলে গেছে। প্রত্যেকটা কথা আমার কিন্তু মনে আছে, আমি কিন্তু প্রত্যেকটা কথা শেষ করব, কমপ্লিট করব। আপনারা মনে করছেন হুজুর পাল্টে দিচ্ছে, হুজুর আবার টেক্সচার উল্টে দিচ্ছে, নয়, আমার মনে আছে। কিন্তু আমার মহব্বত এলো, ভালোবাসা এলো, একটু দরুদ পড়ার ইচ্ছা হলো। কি গো, দরকার আছে না নেই? একটু ভালোবাসায় দরুদ পড়া যাবে না? একটু মহব্বতে দরুদ পড়া যাবে না? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে ভালোবাসায়। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। জোরে বলুন না সুবহানাল্লাহ। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। ये दिल जब गम के मारा हो मोहम्मद याद आते हैं, ये दिल जब गम के मारा हो मोहम्मद याद आते हैं, जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आते हैं। জোরে হবে না? जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आते हैं, फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है
मोहम्मद नाम ऐसा है अल्लाहुम्मा सल्ले अला कि उनकी याद की शबनम है मरहम मेरे जख्मों को कि उनकी याद की शबनम है मरहम मेरे जख्मों को और उनकी नाम की बरकत से दिल तस्कीन पाते हैं जुरे होबे ना नारे तकबीर फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है अल्लाहुम्मा सल्ले अला माशाअल्लाह खूब सुंदर वाला मौलाना किसी का दिल दुखाओ ना सताओ खल्क बारी को किसी का दिल दुखाओ ना सताओ खल्क बारी को मेहरबानी का हर रास्ता मदीने को ही जाते हैं जरे होबे ना मेहरबानी का हर रास्ता मदीने को ही जाते हैं फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है अल्लाहुम्मा सल्ले अला আসো আমার হাবিবুল্লাহর আলোচনার একটুখানি এগিয়ে নিয়ে যাই আরে কোন নবীর আলোচনা শুনতে বসেছি আমার নবী পাক না হলে তোমার আমার অস্তিত্ব থাকতো না আমার নবী পাক না হলে তোমার আমার প্রেম থাকতো না আমার নবী পাক না হলে তোমার আমার ভ্রাতৃত্ব থাকতো না আমার নবী পাক না এলে জান্নাত তুমি আমি পেতাম না আরে সেই রাসূলুল্লাহর ভালোবাসায় বসে গেছে আমার নবী পাকের প্রেমিকদের ঘরে জানিয়ে দি আল্লাহ নবী কি বলেছে আমার প্রেমিক যারা হবে আমি রাসূলুল্লাহ তাদের সাথী হয়ে জান্নাতে নিয়ে যাব এই নজর তরুণের আব্বারা আমার রাসূলুল্লাহ দিওয়ানারা আজকে সমাজে আমার হাবিবুল্লাহকে নিয়ে অনেক ব্যঙ্গ হতে লেগেছে আজ আমার হাবিবকে নিয়ে অনেক কথাবার্তা হতে লেগেছে আমার রাসূলুল্লাহর বিরোধীকারী আস্তে আস্তে করে বাড়তে লেগেছে এতে আপনাকে ঘাবড়ানোর দরকার নেই মন খারাপ করার দরকার নেই কেননা মুহাম্মদ রাসূলুল্লাহ যে প্রেমিক হবে অবশ্যই কামিয়াবি হবে যে রাসূলুল্লাহ দুশমন হবে অবশ্যই জাহান্নামী হবে এতে তোমার আমার কোনো সন্দেহ না যারা বিরোধী করতে লেগেছে তাদের বিরোধীর ভয় পেয়ে গিয়ে আমার বিরোধী করার দরকার যেন না হয়ে পড়ে তাদের বিরোধীকারীদের সাথে আমার বন্ধুত্ব যেন না হয়ে যায় কোনো অর্থের লোভে পড়ে তাদের সাথে বন্ধুত্ব করবো কোনো পয়সার লোভে পড়ে বিল্ডিং এর লোভে পড়ে কোনো অর্থের লোভে পড়ে বিল্ডিং বানাখানা ব্যবসা বাণিজ্য লোভে পড়ে তাদের পক্ষপাতী যেন আমি না নিয়ে ফেলি বিরোধী যারা আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়েছে এই যুবকেরা শোনো ফি নারি
জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, অবশ্যই তারা জাহান্নামে যাবে, অবশ্যই তারা জাহান্নামের শিরোনামে পৌঁছাবে। তাদের কেউ মুক্তি দিতে পারবে না, কেউ নাজাত দিতে পারবে না। আমার রাসূলুল্লাহ জানাতে লেগেছে, এ বাবা আমার প্রেমিকেরা, পৃথিবীর জমিন আল্লাহ তোমাকে দিয়েছে, রাসূলুল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহর প্রেমে তোমাদের খাবারের জোগাড় করেছে। মুহাম্মদ রাসূলকে আল্লাহ নিজে ভালোবাসে, আমার হাবিবকে আল্লাহ নিজে ভালোবাসে বলে এ প্রেমিকরা শুনে রাখো, পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, ওরে আমার বান্দা বান্দিরা, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী আলাইহিমুস সালাম এসেছে, প্রত্যেক নবী আলাইহিমুস সালামের থেকে আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে বড়ই ভালোবাসি, আমার হাবিবকে এতটা ভালোবেসেছি আমি আল্লাহ নিজে দিদার দিয়ে কথা বলেছি। আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা, তাই তো আপনাদেরকে বুঝতে হবে কোন নবীকে আল্লাহ নিজে দিদার দিয়েছে, কোন রাসূলুল্লাহকে আল্লাহ নিজে কথা বলেছে, কোন নবীর সাথে কথা বলেছে, কোন নবীকে দিদার দিয়েছে, সেটা অন্য কেউ নয় গো, তোমার আমার নবী, নবী দয়ার নবী, তোমার আমার নবীর উম্মত আমি হয়েছি, আমার হাবিবুল্লাহর উম্মত হয়ে আজকের গর্বিত, আমার রাসূলুল্লাহ উম্মত হয়ে আমরা আনন্দিত। আরে আমার হাবিবুল্লাহকে তোমরা ভুলে যেও না, যে হাদিসটা আপনাদেরকে বলছিলাম ওই হাদিসের দিকে আবার ফিরে যাও। আল্লাহ নবী, নবী দয়ার নবী সাহাবী হযরত জার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সে সফর করতে লেগেছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের সফর করতে করতে আমার নবী পাকের সাহাবী বলতে লেগেছে, আল্লাহ নবী যে রাস্তা দিয়ে যেতে যেতে লেগে আমার নবী পাক ওই রাস্তা দিয়ে যাচ্ছে, যখন আমি জাবের লক্ষ্য করে দেখলাম আমার হাবিবের মাথার উপরে মেঘগুলো ছায়া দিতে লেগেছে। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহ আশিকেরা, আমার হাবিবের দিওয়ানারা, শোনো, বোঝো বোঝো, কোন নবীর উম্মত আজকের আমি আপনি হয়েছি। এমনকি নবী আলাইহিমুস সালামেরা রাসূলুল্লাহর প্রেমিক হয়ে গিয়েছেন, রাসূলুল্লাহর দিওয়ানা হয়ে গিয়েছিলেন। এমনকি মুসা নবীর উপরে আল্লাহ তাওরাত কিতাব দিয়েছিলেন। এ যুবকেরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের উপরে ওই তাওরাত কিতাব যখন নাজিল হয়েছিল, একটু কথা এসে গেল যখন, একটু আপনাদেরকে শুনিয়ে দিই। আরে কোন নবীর আলোচনা শুনতে বসেছি, ওই তাওরাত কিতাবের মধ্যে আমার আপনার নবী, নবী দা নবীর নাম বারে বারে আসতে লেগেছে। হযরত মুসা নবী বলতে লেগেছে, ও রব্বি আল্লাহ, এই তাওরাত কিতাবের মধ্যে বারে বারে একটাই নবীর নাম আসতেছে। হযরত মুসা নবী প্রশ্ন করছো, আমার রব্বুল আলামিন আল্লাহ জানাতে লেগেছে, ইয়া মুসা রে, আমি রাসূলুল্লাহকে যদি না বানাতাম, আসমান জমিন চন্দ্র সূর্য কিছুই বানাতাম না। এই তো সেই নবী, আমি সর্বপ্রথম নবীকে বানিয়েছি, তারপরে আদমকে দুনিয়ায় পাঠিয়েছি। এই মুহাম্মদ রাসূলুল্লাহ সর্বশেষে দুনিয়া জমিনে পাঠিয়েছি। কেন? এই জন্যে পাঠিয়েছি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে সর্বশেষে পয়গম্বর করে পাঠিয়েছি। এই জন্যে কেন? আদম নবীর উম্মতেরা, মুসা নবী তোমার উম্মতেরা, ঈসা নবীর উম্মত, জাবের নবীর উম্মত, হযরত ইব্রাহিম নবীর উম্মত, হযরত ইসমাঈল নবীর উম্মত, আমার নবী পাকের ওসিলায় ক্ষমা পেয়ে যাবে। আরো জোরে বলুন, এ নগর তরুণেরা, আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, তাহলে বোঝো বোঝো কোন নবীর উম্মত আমি আপনি হয়েছি গো, কোন নবীর উম্মত করে আপনার আমার তাকদীর আল্লাহ চমকে দিয়েছে। ওই নবীর প্রেম আমার রাখা লাগবে না তো কার প্রেম তোমার আমার রাখা লাগবে? কোন মানুষের প্রেম তোমার আমার মধ্যে রাখবে? জীবনে কারোর প্রেমের দরকার নেই, আমার হাবিবের প্রেম আমার কাছে থাকলেই যথেষ্ট। কেন? হাদিস বলছি, গল্প নয়, হাদিসের মধ্যে রয়েছে আল্লাহ নবীকে আল্লাহ এতটাই ভালোবাসে। এই যুবক শুনে রেখে দাও, আমার নবী
পাকের উপরে একটা দরুদ রয়েছে গো, ওই দরুদের কথাটা আজকে শুনিয়ে দিয়ে যায়। কেউ জুম্মার দিনে আসরের নামাজের পরে কেউ যদি 80 বার একটা দরুদ শরীফ পড়তে পারে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আলেম সবাই জানে, যারা আমল করে সবাই জানে, এই দরুদ শরীফ যদি 80 বার কেউ পড়ে না, আল্লাহ আমার নবী নবীর নামের বরকতের ওসিলায় ওই উম্মতের 80 বছরের গুনাহটা আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ নবীর নামের কতটা বরকত আল্লাহ দিয়েছে, আমার রাসূলুল্লাহ নামের কতটা বরকত নিয়ামত রয়েছে। আর সেই রাসূলুল্লাহ দরুদ পড়তে আমরা ঘৃণা করি। আজ আমরা নিজেরা নিজেদের মতো চলছি, ওঠা বসা চলাফেরা করছি, আর শয়তানকে বন্ধুত্ব করেছি। আমার হাবিবকে দেখানো, আমার হাবিবকে বন্ধ করতে পারিনি, আমার হাবিবের দেখানো রাস্তাতে আমরা চলতে পারিনি। এ যুবকেরা, তাহলে কোনোদিন কামিয়াবি হতে পারবে না। তাই আপনাদেরকে যে হাদিস শোনাচ্ছিলাম, আরে নবী নবী সাহাবী হযরতে জাবির হুজুর আমার নবী পাকের সাথে সফর করতে লেগেছে। হযরতে জাবির হুজুর বলতে লাগলেন, আমি আমার হাবিবের সাথে সফর করতে লেগেছি। হযরতে জিবরাইল আলাইহিস সালাম এলো, আমার নবী পাককে সালাম দিয়ে দিলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম এমন করে মানুষ রূপে দাঁড়িয়ে রয়েছে, আমার রাসূলুল্লাহ মানুষ রূপে ব্যক্তির সঙ্গে কথা বলতে লেগেছে। হযরতে জিবরাইল আলাইহিস সালামের সাথে কথাবার্তা হয়ে গেল। হযরতে জিবরাইল ফেরেশতা চলে গেলেন। হযরতে জাবের নবীর প্রেমিক সাহাবী জিজ্ঞাসা করতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইনি কে? আমি চিনলাম না। আমার রাসূলুল্লাহ বলতে লেগেছে, বাবা জাবের, ইনি তিনার পরিচয় কি তোমাকে বলতে হবে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একবার পরিচয় বলুন। আল্লাহ নবী ওই সময় জানাতে লাগলেন, বাবা জাবের, ইনি অন্য কেউ নয়, ইনি হলেন সব থেকে বড় মাপের ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম। যে নবীর সাথে জিবরাইল ফেরেশতা দেখা করতে আসে, যে নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে পাথরগুলো আমার রাসূলুল্লাহকে সালাম দিতে লাগে, যে রাসূলুল্লাহ হেঁটে গেলে ফেরেশতারা ডানা বিছিয়ে দেয়, যে রাসূলুল্লাহ হেঁটে গেলে আল্লাহ হাবিবের মাথার উপরে এমন করে মেঘগুলোকে ছায়া বানিয়ে দেয়। ওই রাসূলের মাকাম নিয়ে আজকে ছোট বড় কথা বলা হচ্ছে, ওই রাসূল নিয়ে অনেক বড় ছোট কথা বলতে লেগেছে। কিছু টুপিওয়ালা মানুষ রয়েছে, কিছু দাড়িওয়ালা মানুষ রয়েছে, আজ মাইকে মুখ দিয়ে অনেক রকমের কথাবার্তা সবাই আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে বলতে লেগেছে। খবরদার, পেটের জ্বালায় ঈমান বিক্রি করে দিও না গো। কেন, একটাই কথা মনে রাখতে হবে, এই পৃথিবীতে আজ আছি কাল থাকবো না, কিন্তু কবরে যদি আমার রাসূলের প্রেম নিয়ে যেতে পারি, একটাই বন্ধু আমাদের সাথে থাকবে, তিনি হবেন নূর নবী, দয়া নবী রাসূলুল্লাহ। আরো জোরে বলুন, আল্লাহ নবী নূর নবী দয়া নবী আমার হযরতে জাবির হুজুরকে নিয়ে আগিয়ে যেতে লেগেছে। আল্লাহ নবী নূর নবী হযরতে জাবির হুজুরকে বলতে লেগেছে, বাবা সাহাবী যাবেন, আমি রাসূলুল্লাহ, আমার একটু আরামের প্রয়োজন হয়েছে বাবা, আমি একটু আরাম করব বাবা। আল্লাহ নবী সাহাবী হযরতে জাবির বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আরাম